আজকে খুব সহজেই একটা ভুঁড়ি রান্না শেয়ার করতে চাই, যে খুব অল্প টাইমের মধ্যেই হয়ে যায়। তো যদিও ভুঁড়িটা পরিষ্কার করা ছিল, তারপরেও নিজের মনের শান্তির জন্য আরেকটু ভালো করে ক্লিন করে নিলাম এবং ছোট ছোট পিস করে নিলাম। তারপর আবারও খুব ভালো করে ধুয়ে নিলাম। ও হ্যাঁ, আমি ভুঁড়িটা ওই বড় থাকা অবস্থাতে একটু হলুদ লবণের পানিতে আবারও সিদ্ধ করে নিয়েছি। যদিও পরিষ্কার করার সময় সেদ্ধ করা হয়েছিল গরম পানিতে, তারপরও আমি আবার সেদ্ধ করে নিয়ে কেটে ভালো করে ধুয়ে নিয়ে এখানে একটা প্রেসার কুকারের প্রয়োজন হবে আমাদের। প্রেসার কুকারের মধ্যে নিয়ে ফার্স্টেই কাটা পেঁয়াজ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর গোলমরিচ, লং, আর একটু কালা ভুনার যেই মশলা থাকে সেখান থেকে আমি 2 চা চামচের মতো ইউজ করেছি। আর সামান্য তেল, কারণ লাস্টে আমাদের আবার তেলের প্রয়োজন হবে। আর একটু আদা বাটা আর রসুন বাটা দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে আমরা চুলোয় বসিয়ে দিব এবং এটা আস্তে আগুনে কুক হতে থাকবে। 2 থেকে 3টা সিটি উঠলেই আমাদের ভুঁড়িটা সিদ্ধ হয়ে আসবে। আর একটু খেয়াল রাখতে হবে যে পানিটা শুকিয়ে গেল কিনা। 20 মিনিটের মধ্যে আসলে হয়ে যায়। তারপর হয়ে আসলে এই ভুঁড়িটা যখন কষানো হয়ে যাবে তখন আমরা নেক্সট স্টেপে চলে যাব। আর নেক্সট স্টেপটাই এই ভুঁড়ির টেস্টটা এনহ্যান্স করবে। তো এখানে আমি বড় যে রসুনগুলো থাকে এগুলো হামানদিস্তার মধ্যে কিছুটা এভাবে ছেঁচে নিলেই কিন্তু খোসাটা খুব সহজেই সরানো যায়। তো আমি রসুনগুলো কিছুটা থেতো করে নিয়েছিলাম আর এখানে পেঁয়াজ কুচির মধ্যে সেই থেতো করা রসুনগুলো দিয়ে দিব। তারপর এগুলো খুব ভালো করে ভাজবো। এর মধ্যে শুকনো মরিচ ও কাঁচামরিচ দিব। যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচামরিচগুলো ফেলে দিলে ভালো। আর যদি গোটাই দিতে চান তাহলে কিন্তু মাথার কাছ থেকে একটু ভেঙে দিতে হবে, তা না হলে মরিচগুলো ফুটে উঠবে। তারপর পেঁয়াজ আর রসুন যখন একটু বেরেস্তার মতো হয়ে আসবে তখন আমি সেই কষিয়ে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই 5-7 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। অনেকে আছে একটু ভাজা ভাজা পছন্দ করে, সেক্ষেত্রে একটু ভাজা ভাজা করে নেবেন। আর প্রেসার কুকারের মধ্যে কিছুটা মশলা লেগে থাকাতে আমি অল্প সামান্য পানি দিয়ে একটু দিয়ে দিলাম, যাতে বেশি ড্রাই না হয়ে যায়। আমাদের আবার একটু ড্রাই না, একটু কষানো টাইপ পছন্দ। তো তারপর এখানে কিছুক্ষণ নাড়ার পর লাস্টে আমি 1 চা চামচ জিরের গুঁড়ো আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আমি নিজেই বানিয়েছি, কোনো এক সময় আপনাদের সাথে